মলদ্বারের যেকোনো সমস্যা নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসলে সাধারণত বলে যে আমার পাইলস হয়েছে। মলদ্বারের সব অসুখই আসলে কিন্তু পাইলস না। মানে আসলে সবচেয়ে কমন অসুখগুলোর মধ্যে পাইলস, ফিশার, ফিস্টুলা এই তিনটা হচ্ছে মোস্ট কমন। তো আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিই যে কোনটা লক্ষণটা কিরকম হয় আর কি। পাইলসের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের মলত্যাগের সময় রক্তপাত হয়। এই সময় দেখা যায় যে মলের সাথে রক্ত আসতে পারে, বাট মলত্যাগের পর দেখা যায় যে ফোটায় অনেক ফোঁটা রক্ত পড়ে। এই সময় খুব একটা ব্যথা থাকে না। সাধারণত পেশেন্ট বলে না যে খুব একটা ব্যথা আছে। অনেক সময় পানি ইউজ করার পরে দেখা যায় যে মলদ্বারের মার্জিনে একটু ফোলা বোধ হয়। এটাই হচ্ছে পাইলস বা অর্শ বা হিমোরয়েডস মেডিকেল টার্মে। ফিশারের ক্ষেত্রে কিন্তু রোগী যেটা বলে সেটা হচ্ছে যে তার মলত্যাগের সময় মলের সাথে গায়ের সাথে লেগে একটু রক্ত দেখা যায়। পরে 1 ফোঁটা 2 ফোঁটা পড়তে পারে, নাও পড়তে পারে। কিন্তু এই সময় মলত্যাগের সময় এবং জাস্ট পরপর প্রচণ্ড ব্যথা এবং জ্বালাপোড়া হয় এবং এই জ্বালাপোড়া ব্যথাটা সাধারণত 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু খুব একটা ফোলা তেমন কিছু থাকে না। যাদের অনেক দিনের পুরনো ফিশার থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে মলদ্বারের মার্জিনের দিকে, পিছনের দিকে একটা চামড়ার টুকরার মতো একটু বৃদ্ধি পায়, একটু বড় অংশ থাকে। এটা হচ্ছে ফিশার। আর ফিস্টুলা পেশেন্ট তাদের কিন্তু আসলে মলত্যাগের সাথে খুব একটা রিলেটেড না। তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মলদ্বারের আশেপাশে কোনো একটা জায়গায় একটা ছোট ছিদ্র বা ফুটার মতো থাকে, যেখান থেকে কিছুদিন পর পুঁজ বের হয়। পুঁজ বের হওয়ার জাস্ট একটু আগে, 2-1 দিন আগে হয়তো একটু জায়গাটা ফুলে একটু ব্যথা করে, টনটন করে, একটু হালকা জ্বরের মতো আসে। তারপরে পুঁজটা বের হয়ে গেলে আবার ব্যথা কমে যায় এবং পেশেন্টও মনে করে যে আমি তো ভালো হয়ে গিয়েছি। কিন্তু এই জিনিসটা আসলে ভালো হয় না। কিছুদিন পরই এই জিনিসটা বারবার হতে থাকে। এই ফিস্টুলা পেশেন্টদের কিন্তু মলদ্বার দিয়ে রক্তপাত হয় না। মলত্যাগের সময় বা অন্য সময় কখনোই রক্তপাত হয় না। তো এই 3টা হচ্ছে মেইনলি 3 ধরনের রোগীর লক্ষণগুলো আর কি, যেটা বুঝতে সুবিধা হবে যে আসলে কোন অসুখটা হয়েছে। মানে কথ্য ভাষায় আমরা আসলে সাধারণত বলি যে সবকিছুকেই পাইলস বলে ফেলে আমাদের পেশেন্টরা। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। এই 3টা রোগের আসলে সিম্পটম 3 রকম। তো এইজন্য যেই অসুখটাই হোক, আপনারা এরকম কোনো সিম্পটম দেখলে অবশ্যই একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন।